This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইতিমধ্যে জেপিসির বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ জানা যাচ্ছে। ওয়াকফ বিলের যে খসড়া যে অনুমোদন সংশোধিত হয়েছে তার এই বিলটিকে কার্যত খসড়া অনুমোদন করেছে জেপিসি। ওয়াকফ বিলের খসড়া যা ইতিমধ্যেই তৈরি করা হয়েছিল এবং যাকে ঘিরে জোর চর্চা ছিল তা সেই খসড়ায় অনুমোদন করলো জেপিসি। 14টি সংশোধন সহ অনুমোদিত হলো খসড়া বিল। ওয়াকফ বিলের খসড়া অনুমোদন করলো জেপিসি। 14টি সংশোধন সহ অনুমোদিত হলো খসড়া বিল। কিন্তু যাকে ঘিরেও ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। বৈঠক প্রহসন বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, ইতিমধ্যে কেন্দ্রের বিরোধীরা কিন্তু এটাকে নিয়ে সরব হয়ে গেছে যে বৈঠকটাই প্রহসন। তো এই বৈঠক থেকে যে খসড়া অনুমোদন হবে তা তো আরো প্রহসন। এই খসড়ার অনুমোদন কতটা গুরুত্বপূর্ণ? 14টি সংশোধন গৃহীত হয়েছে ইতিমধ্যেই। দেখো, এই যে সংশোধনীটা গৃহীত হয়েছে, এবার এটাকে লাগু করা অসুবিধা নয়, স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। এবং এই জেপিসির ক্ষেত্রে বিভিন্ন প্রস্তাব তো তারা আগে নিয়েছে। সেই প্রস্তাবে স্বাভাবিকভাবে কতগুলো জায়গায় আপত্তি ছিল। আগের বারও প্রস্তাবের আপত্তি ছিল যে কেন্দ্র তাড়াহুড়ো করছে, এটাই ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আর অন্যদিকে যারা স্টেক হোল্ডার রয়েছে, এক্ষেত্রে এমআইএম এর আসাউদ্দিন ওয়েসি কে একজন স্টেক হোল্ডার বলা যেতে পারে, দেওবন্দীদের স্টেক হোল্ডার, এবং দেশে বিভিন্নভাবে সমাজবাদী পার্টি, অন্যান্য রাজনৈতিক দলের যারা ইসলাম ধর্মাবলম্বী মুসলমান যারা রয়েছেন সাংসদ, তারা এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন যে এতে অমুসলিমদের প্রভাব পাড়বে এবং ওয়াকফের হাতে যে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে সেটাই একটা মূল কারণ আর কি। এত সম্পত্তি তাদের রয়েছে এবং সেই জায়গাটা একটা সংস্কারের মাধ্যমে রাষ্ট্র হিসাবে এটাকে তারা গ্রহণ করতে চায়। এটাই তো যুক্তি। এই যুক্তি থেকে নিয়ে তাড়াহুড়ো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয় সামনে আসছে। জগদম্বিকা পাল আগেরবার তিনি খুবই যে স্টেটমেন্ট দিয়েছিলেন, অতঃপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ এবং তাকেই বলা যেতে পারে এই কেসে অন্যান্য যারা সাংসদ রয়েছেন, যেহেতু তিনি জেপিসির মেম্বার এই ক্ষেত্রে, এবং তাকে সামনে রেখে একটা রেজিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা। কিন্তু এটা বছরে বিতর্কিত ইতিমধ্যেই হয়ে গেছে এবং তারপরে এটাকে যে গৃহীত হবে এবং নতুন আইনে পর্যবেসিত হবে, এবং সেই ব্যাপারে ভারতীয় জনতা পার্টি মরিয়া, তারা করেই ছাড়বে। এবং যতই লোকসভায় তাদের একটা গরিষ্ঠতা রয়েছে, কিন্তু এই প্রশ্নে তারা কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে একটা দর কষাকষি করবে। এগুলো দর কষাকষি করারই জায়গা, অর্থাৎ এটাকে সামনে রেখে দর কষাকষি করে রাখা। এতেই প্রমাদ করছেন বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা প্রমাদ করছেন। এবং ভারতীয় জনতা পার্টি এখানে যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রয়েছে এবং রাজ্যসভাতেও তাদের যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলকে এবং বিভিন্ন সাংসদকে তারা এই ক্ষেত্রে ফ্লোর ম্যানেজমেন্টের মাধ্যমে আগামী দিনে তারা তাদের সাপেক্ষে আনার চেষ্টা করবে। এবং তারই পদক্ষেপ আর একটু স্পষ্ট হয়ে গেল। তার কারণ যা সংশোধনী বিরোধীরা আনতে চেয়েছিল সবকটাই যখন খারিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো স্পেসই দিতে রাজি নয় এই প্রশ্নে। এবং এটাই এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থা। তারা এই প্রশ্নে ছন্ন ছাড়া বলা যাবে না, কিন্তু কার্যত তাদের কাছে কিছু করার নেই। তার কারণ ওয়াকফ নিয়ে এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে একেবারে কোমর কষে নেমেছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এবং অনেকেই আছেন তাদের সাথে গোপনে তাদেরকে সহযোগিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু এই ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটা লড়াই দিচ্ছেন, যথেষ্ট তেজস্বিতার সাথে সেই লড়াইটা তিনি দিচ্ছেন। তার যুক্তি খুব সাফ। এবং আজকেও তিনি বলেছেন যে 40 মিনিট আগে খসড়া তারা হাতে পেয়েছেন। এত বড় একটা খসড়া, এত সংশোধনী, কি সিদ্ধান্ত, সেটা পুরো পড়তেও তো একটা সময়ের ব্যাপার। এটা দ্রুত পড়তে গেলে অনেক কিছু ওভারলুক হয়ে যাবে। তাতে তারা উপস্থিত থেকেছেন জেপিসিতে, এমন বলা যাবে না জেপিসিতে তারা প্রচুর মতভেদ মনান্তর রয়েছে। যে প্রশ্নে সরগরম হয়েছে রাজনীতি,
কিন্তু আগামী দিনে এটি পাস করার জন্য যে যে পদক্ষেপগুলো দরকার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে বিজেপি তার লক্ষ্যে পৌঁছতে চাইছে এবং 2025-এ এই সবগুলোর ফয়সলা তারা করে ফেলতে চায়। সেটি ধন্যবাদ সুজিতা। আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় ছিলেন এবং সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে অনেকেই মনে করছেন মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ কিন্তু প্রমাদ গুনছেন ওয়াকফ বিলের খসড়া অনুমোদন হওয়ায়। 2025-এ পুরোপুরি এই বিষয়টিকে আইনে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। ওয়াকফ বিলের খসড়া অনুমোদন করলো জেপিসি। 14টি সংশোধন সহ অনুমোদিত হলো খসড়া বিল। এনডিএর আনা 14টি সংশোধনী গৃহীত। ওয়াকফ সংশোধনী বিল অনুমোদিত এবং বিরোধীদের আনা সমস্ত সংশোধনী খারিজ করা হয়েছে, জানালেন জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল। দিল্লিতে জেপিসির বৈঠক হয়েছিল, সেই বৈঠকেই আজকে এই সিদ্ধান্ত গৃহীত এবং এইটিকে পুরোটিকে প্রহসন বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিলের খসড়া অনুমোদন করলো জেপিসি। 14টি সংশোধন সহ অনুমোদিত হলো খসড়া বিল। দীর্ঘদিন ধরেই এই বিলটিকে নিয়ে, এই খসড়া নিয়ে আলোচনা চলছিল। অনেকে মনে করছেন মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রমাদ গুনবেন এই বিলটি আনার পর। এনডিএর আনা 14টি সংশোধনী গৃহীত। ওয়াকফ বিল সংশোধনী বিল অনুমোদিত। বিরোধীদের আনা সব সংশোধন প্রস্তাব খারিজ, জানালেন জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল। এবং সোমবারই আজকে এই দিল্লিতে এই বৈঠকটি হয়েছে, বৈঠকটাকেই প্রহসন বলে মনে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতা ডক্টর ফুয়াদ হালিম আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে যে বিষয়টা বোঝার চেষ্টা করব যে অনেক রাজনৈতিক বিশ্লেষক বা অনেক বিশিষ্ট ব্যক্তি মনে করছেন যে এটা মুসলিম ধর্মের বা সেই ধর্মের মানুষদের জন্য বেশ খানিকটা অস্বস্তির এবং তারা নাকি প্রমাদ গুনছেন। আপনি কি সেভাবেই দেখছেন পুরো বিষয়টি? দেখুন, স্পষ্ট কথা যেটা আছে যে এই ওয়াকফ আইন এবং ওয়াকফ আইনে যে সংশোধনীগুলো আছে সেইগুলো জেপিসি কমিটি পার্লামেন্ট নিজে গঠন করলো এবং সেই জেপিসি কমিটি গোটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে যারা স্টেক হোল্ডার, যারা ওয়াকফ আইনের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে, তাদের সঙ্গে আলোচনা করে তাদের প্রতিবেদনগুলো গ্রহণ করেছে। এই জেপিসি কমিটি যেটা পার্লামেন্ট নিজে তৈরি করেছে, তাদের সুপারিশ, তাদের ভাবনা চিন্তা, সেইগুলো পার্লামেন্টে সম্পূর্ণভাবে আলোচনা না করে ওয়াকফ সংশোধনী বিল সেটা পারিত করা, আমার মনে হচ্ছে ওয়াকফ আইনের সম্বন্ধে যে বিষয়টা আছে তার থেকে বড় কথা আছে আমাদের সংসদীয় গণতন্ত্রকে একেবারে রক্তাক্ত করেছে। আপনি একটা আইন পরিবর্তন করবেন, সরকারের একটা ভাবনা চিন্তা হতে পারে, কিন্তু সেই ভাবনা চিন্তা তো সংসদীয় প্রক্রিয়ার ন্যূনতম মর্যাদা বজায় রেখে আপনি করবেন। এখানে আমরা দেখলাম যে পার্লামেন্টের জেপিসি তাদের গঠন করার পরেও তাদেরকে একেবারে কোনো গুরুত্ব সংসদই দিচ্ছে না। আপনি ভাবুন, শাসক দল তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকার মানে নয় যে আপনি সংসদের রীতিনীতি একেবারে উল্লঙ্ঘন করবেন। এখানে আমরা দেখছি সংসদীয় প্রক্রিয়ায় সম্পূর্ণ বিসর্জন করে দিয়েছে। এটা নরেন্দ্র মোদীর মৌলিক দৃষ্টিভঙ্গি দেশ চালানোর ক্ষেত্রে, যে উনি যেটা ঠিক করবেন ওটা হবে, সংসদের কোনো গুরুত্ব নেই, বিচার ব্যবস্থার কোনো গুরুত্ব নেই, প্রশাসন থেকে যে সুপারিশগুলো যাবে তারও কোনো গুরুত্ব নেই। উনি ঠিক করেছেন যে ওয়াকফের ক্ষেত্রে সংশোধনী উনি পারিত করবেন, ওনার যে কটা সাংসদ আছে সেটা নিয়ে উনি বুলডোজার করবেন। সাধারণ মানুষ, দলিত, মুসলমান, সংখ্যালঘু, প্রান্তিক আদিবাসীদের উপরে বুলডোজার চালাচ্ছেন। আমরা দেখলাম যে পার্লামেন্টে আজকে বুলডোজার চালানো হলো। ধন্যবাদ ডক্টর হালিম আমাদের সাথে কথা বলার জন্য। ডক্টর ফুয়াদ হালিম ছিলেন আমাদের সঙ্গে। এটাকে পার্লামেন্টারি ব্যবস্থায় একেবারে বুলডোজার চালানোর মতোই মনে করছেন সমাজের বিশিষ্টরা এবং ডক্টর ফুয়াদ হালিম তিনিও যেভাবে এর ব্যাখ্যা করলেন। ওয়াকফ বিলের খসড়া অনুমোদন করলো জেপিসি। 14টি সংশোধন সহ অনুমোদিত হলো খসড়া বিল। এনডিএর আনা 14টি সংশোধনী গৃহীত। ওয়াকফ সংশোধনী বিল অনুমোদিত। বিরোধীদের আনা সব সংশোধন প্রস্তাব খারিজ, জানালেন জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল। দিল্লিতে বৈঠক বসেছিল জেপিসির, বৈঠকটিকেই প্রহসন বলে মনে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।